আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি চিকেন বার্গার বানাচ্ছি। এখানে আমি 2 চামচ তেল আর আটা দিয়ে দিয়েছি 2 চামচ। এটাকে আমি ভালো করে মিক্সড করছি। মিক্সড না করলে এটা দলা পেকে যাবে। আপনারা ভালোভাবে এটাকে মিক্সড করে নেবেন। যে পর্যন্ত এটা তেলের সাথে মিক্সড না হয়ে যায় সেই পর্যন্ত এটাকে নাড়াচাড়া করতে হবে। দেখেন আমার সসটা তেলের সাথে, আমার আটাটা তেলের সাথে মিক্সড হয়ে গেছে। আমি পানি দিয়ে দিয়েছি। পানি দেওয়ার পরে আপনারা ভাবিয়ে যাবেন না, এটা একটু করে একে মিক্স হয়ে যাবে। এটা নাড়া লাগবে, নাড়াচাড়া দেওয়া লাগবে, মিক্স করা লাগবে, নাহলে এটা দলা পেকে যাবে। দেখেন অলরেডি ঘন হয়ে গেছে। এখানে আমি এখন দিয়ে দেবো গুঁড়া দুধ। আমি ফ্রেশের গুঁড়া দুধ দিচ্ছি, আপনারা যে কোনো কোম্পানির গুঁড়া দুধ দিতে পারেন যতটুকু আপনাদের প্রয়োজন। আমার এক প্যাকেট দিলেই না, প্রয়োজন আমি আর দিইনি। খুবই সিম্পলভাবে রান্না করা। আপনারা ঘরের জিনিসপত্র, ঘরে যা যা আছে তা দিয়ে এটা বানানো যায়। বাহিরের থেকে কিছু কেনা লাগবে না। আমি সস দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিলাম 1/2 চামচ, চিনি দিয়ে দিচ্ছি। লবণ ছোট চামচের 1/2 চামচ আর চিনি বড় চামচের 1/2 চামচ। এখন এটাকে মিক্স করব। খুব ভালো করে এটাকে মিক্স করা লাগবে। খুবই সিম্পল একটা খাবার, খুবই মজাদার। সিম্পল কিন্তু খুবই মজা, খেতে খুবই টেস্টি হয়। আমার বাচ্চারা এটা খুব পছন্দ করে। আপনারা এইভাবে রান্না করে দেখবেন, আমার মতো খুবই ইয়ামি হয়। এখন আমি গুঁড়া মরিচ দিব, কারণ আমি এখানে মরিচ দিইনি। আমি টেস্ট করে দিচ্ছি। মুরগি দিইনি, আমি এখানে চিকেন দিইনি। চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনটা আমি আগে থেকে ভেজে রেখেছিলাম, ওই জন্য চিকেনটা দিয়ে দিয়েছি। আমি এখানে আর কিছু মিক্সড করবো না, আমার সসটা অলরেডি হয়ে গেছে। এখন আমি এটাকে মিক্সড করে দেবো। এই যে আমার সসটা কমপ্লিট। সসটা হয়েছে নাকি সেটা বুঝবেন কীভাবে? এই যে আমার মতো খুরচুন বা চামচ দিয়ে এভাবে করে দেখবেন যে কড়াইতে বা ফ্রাই প্যানে লেগে আছে কিনা। যদি লেগে না থাকে তাহলে বুঝবেন যে আপনার সসটা কমপ্লিট। এই সসটা খুব মজা হয়। এখন আমি বানগুলো মচমচা করে ছেঁকে নিব। উল্টে পাল্টে সুন্দর করে বানগুলো ছেঁকে নিচ্ছি। বানগুলো ছেঁকা শেষ। এখন আমি উঠিয়ে নিয়ে পরিবেশন করবো। আমি বার্গার বানাচ্ছি। আমি এখানে আর কিছু ইউজ করিনি, কারণ এই সসটা দিলে আর কিছু ইউজ করা লাগে না। এই সসটা খুবই টেস্টি, খুবই মজা হয়। আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, অনেক টেস্টি হয়। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ইনশাআল্লাহ। আজকের জন্য বিদায় নিচ্ছি। দেখেন লোকটা কেমন এসেছে। আপনারা আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়েন, লাইক দিন, শেয়ার দিন। আমি নতুন ব্লগার, প্লিজ। ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।